মিরপুরে সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়ে 4-0-তে এগিয়ে গেল বাংলাদেশ। আগে ব্যাট করে তামিম 50 করলেও ব্যাটিং ধসে 143 রানে অল আউট হয় টাইগাররা। জবাবে মুস্তাফিজ আর সাকিবের বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় 2 বল বাকি থাকতেই 138-এ। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। কখনো কখনো বাংলাদেশ অবিশ্বাস্য কাণ্ড করে বসে। মিরপুরে সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে যা করলেন তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। পাওয়ার প্লের প্রথম 6 ওভারেই 57, যা এই সিরিজে সর্বোচ্চ। লিটন দাসকে বসিয়ে সৌম্যর দলে ফেরাটা যথার্থ প্রমাণ করলেন এই ওপেনার। নতুন সঙ্গীকে নিয়ে তামিম তুলে নিলেন সিরিজে তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। 11 ওভারে বাংলাদেশের রান তখন 100। 9-এর উপরে রান রেট থাকা দলের সংগ্রহটা 200-র কাছাকাছি যাবে এই আশাটা করতেই পারেন সমর্থকরা, কিন্তু এর পরেই যেন ব্যাটিংয়ের সত্যিকারের চেহারাটা বের হয়ে আসলো। 108 রানে 2 ওপেনারের বিদায়ের পর ব্যাটাররা প্রতিযোগিতায় নামলেন কার আগে কে ড্রেসিং রুমে ফিরবেন। হৃদয় 12 ফর্মহীনতা ধরে রেখে শান্ত 1 রানে 10 মাস পরে আন্তর্জাতিক টি-20তে ফেরা সাকিব আউট হলেন মাত্র 1 রানে। দর্শকরা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। শেষ 42 রানে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট 143-এ। জবাবে মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানের বোলিংটাই খেলতে পারল না জিম্বাবুয়ের ব্যাটাররা। 3 উইকেট নেন সাতক্ষীরা এক্সপ্রেস। সিরিজে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখে তাসকিন আহমেদ ফেরান 2 ব্যাটারকে। সব মিলিয়ে 8 উইকেট তুলে নেন এই পেসার। উইকেট শিকারে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। 35 রানে ফেরান 4 ব্যাটারকে। বাংলাদেশের নাভিশ্বাস তুলে নেওয়া ম্যাচে শেষ ওভারে 2 উইকেট তুলে নিয়ে কষ্টার্জিত জয় এনে দেন দেশের এই অলরাউন্ডার। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।